দীর্ঘ ২০০ বছর আগে এই ভাঙা দেওয়ালের পেছনে গুমরে কেঁদেছিল হাজারো কৃষকের কান্না। সময় বদলেছে, কিন্তু ইতিহাস। আজ আমরা সেই নীলকুঠির দরজায় দাঁড়িয়ে, যেখানে নীল মানেই আতঙ্ক। আমি তৌফিক রানা দেখাচ্ছি সেই নির্মম অতীত, যা আপনি আগে কখনো দেখেননি। ঝিনাইদহ জেলার মহেশপুরের এক কোণে কপোতাক্ষ নদীর ধারে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ভবন, যাকে সবাই জানে নীলকুঠি নামে। ২ শতাব্দী আগের নির্মাণ, যার প্রতিটি ইট যেন এক একটি লুকানো কাহিনী। এখান থেকেই শুরু হয়েছিল বাংলার বুকে ইংরেজ শাসনের এক নিষ্ঠুর অধ্যায়। ইংরেজ বণিকেরা 1800 সালের শুরুর দিকে এদেশে গড়ে তোলে নীল চাষ কেন্দ্র। এই নীলকুঠি ছিল শুধুই উৎপাদন নয়, শোষণের এক ভয়ঙ্কর ঘাঁটি। স্থানীয় কৃষকদের জোর করে চাষ করানো হতো নীল, দেওয়া হতো না ন্যায্য মূল্য। যে নীল রংটা বিদেশে সাজাতো রাজপ্রাসাদ, সেই রংটাই এদেশে হয়ে উঠেছিল কৃষকের অভিশাপ। 1859 সালের দিকে কৃষকেরা আর চুপ থাকেননি। বাংলার মাটি কেঁপে উঠেছিল নীল বিদ্রোহে। এই নীলকুঠির চারিদিকেও ছড়িয়ে পড়ে সেই আগুন। কুখ্যাত ইংরেজ নীলকর ব্রিসবেন আর তার সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাহসী কৃষকেরা। ভবনটির স্থাপত্যে ইউরোপীয় ঘরানার ছাপ স্পষ্ট। 12টি কক্ষ, প্রশস্ত বারান্দা, নদীর দিকে নামা সিঁড়ি, সবই ছিল একদা নীলকরদের বিলাসের অংশ। তবে সময়ের পরিবর্তনে এই নীলকুঠির ইতিহাসও মোড় নেয়। ইংরেজদের বিদায়ের পর এখানকার স্থানীয় জমিদাররা এখানকার কিছু কক্ষ কাছারি ঘর হিসাবে ব্যবহার করত এবং সেই সাথে এখানকার জমিজমার কাগজপত্র, খাজনা আদায় সহ অফিসিয়াল সব কর্মকাণ্ড এখানেই করতেন। নীলকুঠি শুধু শোষণের নয়, জমিদারি অধ্যায়ের এক নিঃশব্দ সাক্ষীও বটে। আজ আর কেউ আসে না এই কুঠিতে। নেই নীল, নেই ইংরেজ, নেই সেই দুঃসহ চিৎকার। কিন্তু দেওয়ালে লেগে থাকা শ্যাওলা যেন ফিসফিসিয়ে বলে যায়, আমরা ভুলিনি। সংরক্ষণের অভাবে দিন দিন ধসে পড়েছে এক সময়ের নির্মম ইতিহাস। চলুন এক পলক দেখে আসি। ইতিহাস হয়তো লেখা হয় বইতে, কিন্তু অনুভব করা যায় এই ভাঙা দেয়ালে। এটি শুধু নীলকুঠি নয়, এটা বাংলার নির্যাতনের এক জীবন্ত দলিল। এখানে প্রতিদিনই স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ বেড়াতে আসেন। স্থানীয় প্রবীণরা আজও বলেন যে ভয়ে কেউ আর এই নীলকুঠিতে আসেন না, কিন্তু কখনো কখনো শোনা যায় দূর থেকে করুণ শব্দ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অবস্থিত এই নীলকুঠি মহেশপুর উপজেলা সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। লোকাল অটো বা বাইকে খুব সহজেই পৌঁছানো যায় নীলকুঠিতে। পাশেই রয়েছে বিখ্যাত হামিদুর রহমান স্মৃতি জাদুঘর। এ যেন এক জীবন্ত জাদুঘর, যা কথা বলে না, তবুও কাঁদিয়ে দেয়। ইতিহাসের এই প্রাচীন দরজা যেন প্রশ্ন তোলে, আমরা কি তাদের ভুলে যাচ্ছি? সংরক্ষণ প্রয়োজন, সচেতনতা প্রয়োজন, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। প্রিয় দর্শক, আমাদের এই ডকুমেন্টারি যদি আপনাকে একটু ভাবাতে বাধ্য করে, তাহলেই আমরা সার্থক।
যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। আমি তৌফিক রানা, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ঠিকানায়। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।